যে আইএনটিটিউসে যোগদান করলো, কী কারণে মানে এরা যোগদান করছে, কারণটা কী সম্ভব? সাধারণ যারা ওয়ার্কার্স আছে, যারা কর্মচারী আছে, তারা আজকে বুঝতে পারছে যে কোনো দল মানে বিরোধী যারাই দল আছে তারা মজদুরদের পাশে কোনো দিনই দাঁড়ায়নি এবং মজদুরদের সারা জীবন শোষণ করেছে। কিন্তু এখন তারা বুঝতে পেরে যে দলেই হোক, সেটা সিটু হোক কিংবা বিজেপি হোক, যে দলেরই তারা সমর্থক হোক, তারা এটা বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস ছাড়া মজদুরের সমর্থনে কেউ বলে না। এবং জুট ইন্ডাস্ট্রি যে জায়গায় চলে গেছিলো সিপিএমের সময় এবং বিজেপি জুট ইন্ডাস্ট্রিটাকে শেষ করার চক্রান্ত করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আবার জুট ইন্ডাস্ট্রি পুনরায় ঘুরে দাঁড়িয়েছে এবং যে পরিস্থিতি এসছে, এরকম পরিস্থিতি আজ পর্যন্ত জুটের ইতিহাসে কোনো দিন আসেনি। তাই মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জুটের কর্মচারীদের সবার উন্নয়ন হবে। আজকে উদয় প্রতাপ সিং, তিনি বিএমএসের তরফে ছিলেন, তিনি আমাদের সাথে আজকে সেক্রেটারি ছিল। আজকে আমাদের অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন, যেটা জুট ইন্ডাস্ট্রিতে আমাদের আছে, আইএনটিটিউসি অনুমোদিত, সেই ইউনিয়নে জয়েন করলেন এবং উনি ওখানে সেক্রেটারি আমরা ওনাকে দিয়ে পাঠাচ্ছি যে ওইখানকার সংগঠনকে তিনি আরও মজবুত করবেন এবং আরও শক্তিশালী করবেন। দায়িত্ব দিলেন আজকে তাকে সেক্রেটারি পদের দায়িত্ব দিলেন, যে সেক্রেটারি ছিল সেইগুলো, হ্যাঁ, সেখান থেকে উনি আমাদের আইএনটিটিউসি সেক্রেটারি হলেন। আজকে 183 জন এসছে, কিন্তু জুট মিলে আপনারা জানেন প্রায় 4 থেকে 5 হাজার লোক হয়। এখানে যারা এসেছেন তারা হচ্ছে ডিপার্টমেন্টাল লিডার্স, এদের পিছনে যারা আরও মজদুর সাথীরা আছে তারা আছে, সবার আসা সম্ভব হয়নি। যারা ডিপার্টমেন্টাল হেড আছে তাদের তরফ থেকে 10 জন করে এসছে, আজকে জয়েনিং করলো। এর মানেই হচ্ছে মিলের প্রায় একাধিক শ্রমিক সবাই আমাদের সাথে জয়েন করবে। কি লাভ হবে, কি লাভ হবে? এটা লাভ এই হবে যে সেখানে কোনো বিবাদ থাকবে না, সুষ্ঠুভাবে সুষ্ঠু পরিবেশে মিলটা চলবে, মানুষের এবং মজদুরের যে হক সেটা সম্পূর্ণভাবে তারা পাবে। এতদিন কি হতো যে বিভিন্ন সময় বিরোধিতার কারণে অনেক মজদুর বঞ্চিত হতো তার অধিকারের থেকে, সেটা আর হবে না।